আসসালামু আলাইকুম। গুনাহের কারণে পার্থিব ক্ষতি হয়। গুনাহের কারণে ইলম থেকে বঞ্চিত থাকতে হয়, রুজিতে বরকত কমে যায়, ইবাদতে মন বসে না, নেক লোকের সঙ্গ ভালো লাগে না, কাজকর্মে নানা ধরনের বাধা বিঘ্ন আসে, অন্তর পরিচ্ছন্ন থাকে না, ময়লা পড়ে যায়, মনের সহজ দুর্বল হয়ে যায়। এমনকি অনেক সময় মনের দুর্বলতার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে, মনে স্ফূর্তি থাকে না, তওবা করার তৌফিকও হয় নাই। গুনাহ করতে করতে অবশেষে গুনাহের কাজের প্রতি ঘৃণার ভাব থাকে না, বরং ভালো মনে হতে থাকে। এর ফলে আল্লাহ তাআলার নিকট অপমানিত ও লাঞ্ছিত হতে হয়। একজনের গুনাহের কারণে অন্যান্য লোক এমনকি অন্যান্য জীবজন্তুরও দুঃখ কষ্ট ভোগ করতে হয়। পরে তাকে বদদুয়া ও লানতে পড়তে হয়। জ্ঞান বুদ্ধি ক্রমশ লোপ পেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার প্রতি লানত থাকে। ফেরেশতাদের দোয়া হতে বঞ্চিত হয়ে যায়। দেশে শস্য উৎপাদন কম হয়, লজ্জা শরম কমে যায়। আল্লাহ তাআলা যে কত মহান এবং ক্ষমতাশীল সে খেয়াল তার অন্তরেই থাকে না। আল্লাহর নিয়ামত ক্রমশ লোপ পেতে থাকে। নানা রোগ বিপদ আপদ বালা মুসিবতে জড়িয়ে পড়ে। শয়তান তার উপর প্রভাব বিস্তার করে। অন্তর পেরেশানি থাকে। মৃত্যুকালে মুখ থেকে কালিমা বের হয় না। আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হয়ে যায়। অবশেষে বিনা তওবায় মারা যায়। গুনাহের কারণে এইসব পার্থিব ক্ষতি হয়। সর্বদাই নেক কাজ করতে থাকলে রিজিক বৃদ্ধি হয়, সব কাজে বরকত হতে থাকে, দিলের অশান্তি ও কষ্ট দূর হয়ে যায়, মনের আশা সহজে পূরণ হয়, জীবনে শান্তি লাভ করা যায়, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়, যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায়। আল্লাহ তাআলা সহায় হন। তার অন্তঃকরণ শক্ত রাখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাগণকে আদেশ করেন, মান মর্যাদা বৃদ্ধি পায়, সবাই তাকে ভালোবাসে। কোরআন শরীফ তার রোগ মুক্তির ওসিলা হয়। অর্থের দিক দিয়ে কোনো প্রকার ক্ষতি হলে তার চেয়ে আরও উৎকৃষ্ট জিনিস পাওয়া যায়। ক্রমে ক্রমে আল্লাহ তাআলার নিয়ামত তার জন্য বৃদ্ধি পেতে থাকে। ধন সম্পত্তি বৃদ্ধি পায়, মনে শান্তি বজায় থাকে। তার ওসিলায় পরবর্তী বংশধরদের অনেক উপকার হয়। জীবিত অবস্থায় স্বপ্নে বা অন্য কোনো অবস্থায় গায়েবী সুসংবাদ পায়। মৃত্যুকালে ফেরেশতা খুশখবরি শোনায় এবং ধন্যবাদ দেয়। আয়ু বৃদ্ধি হয়, দারিদ্রতা দূর হয়ে যায়, অল্প জিনিসে অধিক বরকত হয়, আল্লাহ তাআলার রাগ দূর হয়। হে খোদা, নিজ রহমতে আমাদের সকল গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখুন এবং আপনার সন্তুষ্টির পথে আমাদের সবাইকেই চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।